হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে স্যাটারডে আর আমাদের মানডে মর্নিংয়ে বেরোনোর কথা আছে। ভুবনেশ্বর পুরী একটা ট্রিপ আছে, ওদিক থেকে মা বাবাও আসছে কলকাতার থেকে। তো প্রচুর কাজ আছে, ঘরটাকে একটু অ্যারেঞ্জ করে রাখা, কারণ এসেই আবার রাখি আছে, যেদিন ফিরছি 19 সেদিনই রাখি। তো বাড়িটাকে ঠিক করে রেখে যাওয়া, প্লাস প্যাকিং, প্লাস আরও প্রচুর কাজ আছে। পুরোটাই শেয়ার করবো, সাথে থাকবেন, দেখতে থাকবেন। এসে গেছে অগ্নিভোর পাঞ্জাবি, যেটাও পরবে। আমরা যাচ্ছি একটা একটু সোনামোনার অন্নপ্রাশনে, অগ্নিভোর বন্ধু ওনাদের বেবির অন্নপ্রাশনে। তো ওখানে সকালবেলা একটা পাঞ্জাবি পরবে, সেটা এসেছে কিন্তু এখনো ট্রাই করেনি। তো আগে যেতে হবে, ওকে ট্রাই করতে বলতে হবে। এটা পাঞ্জাবিটা মিন্ত্রার থেকে আনানো হয়েছে, কিন্তু খুবই ভালো এসেছে। মানে ডিজাইনটাও খুবই সুন্দর এবং কোয়ালিটিটাও প্রচণ্ড ভালো এসেছে। ভেরি নাইস, ভালো তো লাগছে। ওকে, অন্য কোনো কাজ শুরু করার আগে চা খাবো। অগ্নিভোগ খাচ্ছে কফি, আর এগুলো এসেছে আমাদের প্রোটিন পাউডার। তো এগুলো আমরা ক্যারি করব। ট্রাভেল ফ্রেন্ডলি বটল আনিয়েছি, ছোট একটা বটল, সুবিধা হবে। আর আজকে লাঞ্চে হবে চিংড়ি মাছ, হাসিনা দিয়েই করবে। আর আমি ফ্রিজটা পুরো ফাঁকা করে নিয়েছি, কারণ যাওয়ার আগে না ফ্রিজটা পরিষ্কার করে রেখে যাব। তো ফ্রিজারটাও ইভেন পুরো ক্লিন করে আমি এটা করি 15 ডেজে একবার। তুমি পুরো ফ্রিজ একটা পরিষ্কার করি, মানে সব বের করে, তাতে কি না জিনিস কী কী আছে বাড়িতে ওগুলোও বোঝা যায়, সুবিধে হয়, অনেক দিক দিয়ে সুবিধা হয়। আর এইগুলো হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। এটা আমার নতুন একটা শখ আরম্ভ হয়েছে, যেখানেই যে একটা করে ফ্রিজ ম্যাগনেট ভালো লাগে এখানে লাগানোর জন্য। প্রথম অ্যাসাইনমেন্ট ডান, ফ্রিজ পুরো পরিষ্কার হয়ে গেছে একদম। এখানে বাটারগুলো রাখা আছে শুধু, এসে ক্লিন। তারপর আবার স্টোর হবে, তার আগে প্রথম দুটো কাজ তো হয়ে গেছে, সেটা হচ্ছে বিছানা অ্যারেঞ্জ করা আর ফ্রিজ পরিষ্কার, খুবই ইম্পর্টেন্ট। কোথাও যাওয়ার আগে আমার এটা একটা কি বলবো, ইচ্ছেও বলতে পারেন, বাতিকও বলতে পারেন, যাই বলতে পারেন, বাট আমার ভালো লাগে যে ফ্রিজটা পুরো পরিষ্কার হয়ে থাকবে। কোনো কিছু মানে কোথাতে ফিরে এসে যদি দেখি ফ্রিজের মধ্যে কিছু একটা নষ্ট হয়ে আছে, সেটা ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায় ফিরে এসে। তো এর জন্য আমি যাওয়ার আগেই পুরো পরিষ্কার করে, ফ্রিজে অতটুকু জিনিসই থাকে যেগুলো আমি জানি এই কদিনে নষ্ট হবে না। মানে এবার যেরকম আমরা 7 ডেজের জন্য যাচ্ছি, সো আই এম ভেরি শিওর যে এ কটা জিনিস 7 দিনে নষ্ট কিছুতেই হবে না। তো ও কটা জিনিসই ফ্রিজে থাকে, অ্যান্ড দেন বাকি পুরো ফ্রিজটা ক্লিয়ার করে, পরিষ্কার করে, মুছে তারপর যাই, যাতে আমি ফিরে এসে ফ্রিজটা সেম পাই, ভালো পরিষ্কার, কিছু নষ্ট হয়নি। কারণ ঘুরে এসে যদি দেখি কিছু নষ্ট হয়ে আছে, দেন ওটাকে আবার পরিষ্কার করো, গন্ধটা হয়ে থাকতে পারে, ওটাও আবার পরিষ্কার করো, এক্সট্রা অনেকটা কাজ বেড়ে যায়। তো আমি সেটা না করে পুরো আগের থেকেই অ্যারেঞ্জ করে রেখে যাই। ফিরে এসে যা বাজার হবে সেগুলো ঢুকিয়ে দেবো আবার, ধুয়ে টুয়ে সব করে। সো ইয়া, দ্যাট ইজ ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। আর এটা আমার অনেক দিন ধরে মাথায় ঘুরছিল যে যাওয়ার আগে আমি পরিষ্কার করবো। ফাইনালি আজকে এর জন্য প্রথম কাজই আমি সেটা করেছি, তো হয়ে গেছে, আই এম হ্যাপি। অ্যান্ড এখন আমি ব্রেকফাস্ট করবো, একটা রুটি আর সাথে ভেন্ডি অ্যান্ড একটা ছোট্ট পেঁয়াজ। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, কারণ পেট পূজা, তারপর কাম দুজা। সো ইয়া, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কাজ, দ্যাট ইজ প্যাকিং। শাড়ি সিলেকশন, প্যাকিং, কী নেব কোনটা নেব না, সব কিছু। তো ওটা এখন স্টার্ট করব। লাইক কিচ্ছু করা হয়নি এখনো, জাস্ট স্টার্ট। বাকি সিলেকশন তো হয়ে যায়, কিন্তু শাড়ির সিলেকশনটা একটা বড় ব্যাপার। তো আমি এই শাড়িটা নিচ্ছি, এটা আমার বিয়ের সময় অগ্নিভূদের বাড়ির থেকে দেওয়া হয়েছিল। আর এই শাড়িটা আমাকে এবার জি.মা দিয়েছে, আমি গুয়াহাটি গেছিলাম তখন, অ্যানিভার্সারির জন্য গিফট দিয়েছিল মা এটা। এই শাড়িটা আমার খুব শখের, তো এই দুটোই নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন প্যাকিং করবো বলে গায়েবই হয়ে গেলাম, কিন্তু আমি প্যাকিং করব ভেবে তারপর ভাবলাম না, আগে ঘরটার বেসিক ডাস্টিং একটু অ্যারেঞ্জ করে রাখা, ওই ব্যাপারটা করে নেব।
কারণ ইটস অলওয়েজ গুড টু বি ব্যাক টু আ ক্লিন হোম, টাইডি হোম। অ্যাটলিস্ট মানে ট্রিপ থেকে আসার পর টায়ার্ডনেস, মন খারাপ, যে ট্রিপটা শেষ হয়ে গেল, ব্যাক টু নর্মাল রুটিন, প্লাস আনপ্যাক করা, ঘর অ্যারেঞ্জ করা, তার সাথে যদি আবার ঘরও গুছাতে হয়, এর থেকে আগের থেকে এনার্জি ফুল এনথু নিয়ে গুছিয়ে রেখে যাওয়া ভালো। অ্যাটলিস্ট এসে একটা ক্লিন ঘর পেলে ভালোই লাগবে মনটা। তো হ্যাঁ, হয়ে গেছে। আমি আপনাদেরকে আমাদের ড্রয়িং রুমটা দেখাই, কখনো দেখাইনি, আজকে দেখাচ্ছি। তো এইটা আমার আর অগ্নিভোর অফিস এরিয়া। যখন অগ্নিভোর ওয়ার্ক ফ্রম হোম করে তখন ও এখানে থাকে, আদারওয়াইজ নর্মালি আমিই বসি। আর এটা আমাদের সোফা এরিয়া, টিভি এরিয়া, এই পুরো জিনিসটা অ্যারেঞ্জ হয়ে গেছে। এটা আমার স্টেটের ঐতিহ্য, একটা সিম্বল, যে ঢোকে ঘরে বোঝে এখানে আসামের মেয়ে তো পাক্কা আছে। ওদিকেও একটা আছে, এটা আমার ফেভারিট, এগুলো থাকেই আমার সাথে। আর এইটা হচ্ছে আমার ফেভারিট কর্নার, এটা আপনারা দেখেছেন অগ্নিভোর বার্থডেতে আমি একবার দেখিয়েছিলাম, এটা আমার ফেভারিট কর্নার। তো হ্যাঁ, আর এটা আমাদের ডাইনিং স্পেস, এই পুরো এরিয়াটা অ্যারেঞ্জড হয়ে গেছে। আর ওইদিকে আমাদের গেস্ট রুম আছে, দাঁড়ান দেখাই। তো হ্যাঁ, এটা একটা ছোট্ট কোজি গেস্ট রুম, এটাও অ্যারেঞ্জ হয়ে গেছে। নর্মালি এখানে আমরা আমার উকুলেলে দেখতে পাচ্ছেন, অগ্নিভোর জিমের ব্যাগ, ব্যাডমিন্টন, জিম ক্লোথস এগুলো থাকে। তো এই জায়গাটা পুরো অ্যারেঞ্জ হয়ে গেছে। ও পুরো দিন বাড়িটা অ্যাটলিস্ট বেসিক ক্লিনিংটুকু আমি করে রেখে গেছি, কারণ 19তে আমরা যেদিন ফিরছি সেদিনই রাখি আছে, এবং আমার এসে অফিসও আছে, আর রাতে রাখি আছে। আমি অনিন্দতা আর অভিষেকদাকে আমার বিয়ের পর থেকে রাখি পড়াই, কারণ ওরা আমার দাদার মতে। আমার মনে হয় ব্যাঙ্গালোরে আমার 2 দাদা আছে, তো ওদেরকেও বলেছি আসতে, দীপ ভাইরাও হয়তো আসবে। তো এসে আনপ্যাক, অফিস, সব কিছুর মাঝখানে ঘরটা এটলিস্ট গুছানো থাকলে আমার মনটা ভালো লাগবে ঢুকেই। তো সো ইটস ডান। এখন বাজে মোটামুটি সন্ধ্যে 7টা, আর আমি রেডি হয়ে গেছি, অগ্নিভোর রেডি হয়ে গেছে। আমরা বেরোচ্ছি, আমরা যার অন্নপ্রাশনে যাচ্ছি, মানে অগ্নিভোর বন্ধুর মেয়ের ছোট্ট সোনামোনার অন্নপ্রাশনে, তার জন্য কিছু একটা কিনতে যাচ্ছি গিফট। তো এখন আমি রেডি হয়ে গেছি, ওগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। আজকে আমি তাতে রেডি হয়েছি ফর আ চেঞ্জ। তারপর আমরা বেরোবো। আমরা বেরিয়ে গেছিলাম, তারপর আমি নিচে নেমে রিয়েলাইজ করেছি আমি হেলমেট নিই। তো আই এম ব্যাক অ্যাগেন। বাড়িতে বেরোতে একটা বড় ট্রাক ছিল, যাই হোক বেরিয়ে তো পড়েছি, এখন তাড়াতাড়ি পৌঁছে গেলেই হয়, কারণ ব্যাঙ্গালোর ট্রাফিক। আর এটা হচ্ছে চাউম্যান, আমাদের বাড়ির একদমই কাছে, আর এটা আমাদের সবার, মানে আমাদের পুরো বন্ধুদের গ্রুপটারই খুব পছন্দের একটা রেস্টুরেন্ট, গো টু চাইনিজ, অ্যান্ড ইটস প্রবাবলি দ্য বেস্ট চাইনিজ ইন ব্যাঙ্গালোর, আমরা সেটাই বলি। অ্যান্ড আমাদের মেনু পুরো খাওয়া। ফাইনালি এত ট্রাফিক কাটিয়ে পৌঁছে গেছি কালিয়ানে, কিন্তু এই পুরো এরিয়াটায় প্রচুর জুয়েলার্স আছে, মানে এত জিআরটি, তানিস্ক, এমন কিছু নেই যেটা নেই। ব্লু স্টোন, ক্যারেটলিন সব এক লাইনে আছে। তো পার্কিং করে বিন্দাস জুয়েলারি শপিং করাটাই ব্যবস্থা। বাট ফর নাও আমরা কালিয়ানে এসেছি। আমরা প্রথমেই চলে এসেছি কালিয়ানে, কিন্তু কালিয়ানে দেখি যদি না পাই তাহলে আমরা পাশের যে জিআরটিটা আছে ওটাতেই যাবো ভাবছি, কারণ বাচ্চাদেরকে কিছু একটা পছন্দসই দেওয়াটা ইচ্ছে করে। তো জিআরটিতে এসেছি, কারণ কালিয়ানে কিছু পছন্দসই পাচ্ছিলাম না। আর আমার এই আংটিটা বেশ ভালো লেগেছে, খুব কিউট, সিম্পল, কিন্তু ফেদার টাইপ আঁকা। আর চুড়িগুলো দেখুন কি মজা, একটাতে আবার ফুটবল এঁকে রেখেছে। আমি ওকে বলছি দেখো বাচ্চাদের কত টাইপ অফ সোনা পাওয়া যায়। হয়ে গেছে আমাদের, এখন আমরা বিলিংয়ের ওয়েট করব। কিন্তু আজকে কি পরিমাণের ভিড়, প্রতিটি জুয়েলারির দোকানে কিছু একটা অফার সিজন চলছে, তাই প্লাস ওয়েডিং সিজনও আছে হয়তো বা। তো অ্যান্ড আমরা গিফট পেয়েছি, বাজার করে গিফট পেয়েছি। আর এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর খেলছে, মানে এত ভালো। এই এজটাই সবচেয়ে কেয়ারফ্রি এজ, খেলো, বিন্দাস থাকো। এই তো ও ওয়েট করছে গিফটের। এখন আমরা শপিং করে গিফট পেয়েছি, বিশাল ব্যাপার। এই যে তুমি গিফট কিনতে এসে নিজে একটা গিফট পেয়ে গেলে, কেমন লাগছে তোমার? বোতল পাওয়া গেছে, একটা বোতল পাওয়া গেছে, পিজেনের বোতল। কত? 1 লিটার? 1 লিটারের পিজেনের বোতল ভাবা যায়? যাই হোক, পেয়েছি তো। কি দেবে বলো তোমায় এমনি এমনি একটা?
আর এই মারাথালি সিগন্যালের এখানেই না এই একটা শপিং মল পড়ে, কি মজা লাগে, লাইটিংটা জাস্ট অসাধারণ, পুরো এরিয়াটা এই মলটাই ব্রাইট করে রাখে, এত মজা লাগে দেখতে। আর আমরা ট্রাফিক ব্যাঙ্গালোর ফেমাস সিগন্যাল হয়ে গেছে, গিফট কিনা বাড়ি চলে এসেছি, এখন রেস্ট নেব কারণ সারাদিন আজকে প্রচুর কাজ করেছি, তো টায়ার্ড লাগছে, এখন রেস্ট নেব, কালকে প্যাকিং করব। ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং ফিডব্যাক জানাবেন। ব্লগটা এখানেই শেষ করছি আজকের জন্য, ভালো থাকবেন, সাথে থাকবেন এবং প্রচুর মজার ব্লগ আসতে চলেছে কারণ অবভিয়াসলি ট্রিপে যাচ্ছি তো মজার হবেই, তো দেখতে থাকবেন।